গুড মর্নিং। এখন বাজে 5:40 সকালে। আপনাদের সবাইকে গুড মর্নিং জানাচ্ছি আমি মাওলিংলং ভিলেজ থেকে। চলুন আমার সাথে একটা ভার্চুয়াল ওয়াক করুন টোটাল মাওলিংলং ভিলেজটা। শুরু করছি। এই যে আমার পেছনে এটা হচ্ছে পার্কিং লট। ওই যে দিকটা থেকে আমরা এসছি, এটা হচ্ছে সেই রেস্টুরেন্টটা যেখানে আমরা গতকাল এসে লাঞ্চ করেছি। আর এই হচ্ছে মাওলিংলংয়ের পোস্টারটা যেটা আপনারা দেখেন। চলুন এই যে এন্ট্রি পয়েন্ট, এদিক থেকে শুরু করি। আমরা এসছি গতকাল বিকেলে, আস্তে আস্তে অনেকটাই সন্ধে হয়ে গিয়েছিল। মানে সন্ধে ঠিক না, মানে ধরুন এখানে ঢুকেছি অ্যারাউন্ড আপনার 4:15-20। তো তারপরে আমাদের কাছে অতটা সময় ছিল না চারদিকটা দেখার। তো আমার মনে হলো এইটা সব থেকে আইডিয়াল সময় নিজের দেখার প্লাস আপনাদেরকে দেখানো, কারণ এই সময়টা চারদিকটা ফাঁকা থাকবে। আর এশিয়ার ক্লিনেস্ট ভিলেজের কীরকম আপনার এক্সপিরিয়েন্সটা বা ওয়েদারটা হয় সেটা আমি ফিল করব, আর যতটা সম্ভব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আচ্ছা, এদিকে একটা স্কাই ভিউ পয়েন্ট আছে যেটা গতকাল আপনাদের গতকাল বলছি, গতকাল আমি দেখেছি, প্লাস আগের এপিসোডে সেটা ছিল। আর এদিকটা হচ্ছে আপনার হোমস্টে জায়গাটা। এই দিকটা খুব বেশি আমি এক্সপ্লোর করা হয়নি, শুধু ওটাই গিয়েছিলাম। যদি এটা ঘুরে আসার পর সময় পাই এই দিকটা একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন আপাতত এই দিকটাতে যাই। এই যে রাস্তাটা আসছে, এটা এন্ট্রির আগে বাঁদিকে একটা রাস্তা আছে, সেই রাস্তা থেকে সাইড হয়ে এই রাস্তাটা ঢুকছে। আর এই হচ্ছে এখানকার শুরু। এটা একটা গাছ বাড়ি, এটা উঠতে গেলে আপনার 20 টাকা টিকিট লাগবে, কিন্তু আমার হয়তো নাও লাগতে পারে। তার কারণ আমি এই হোমস্টেতেই আছি। এই যে চলুন ভেতর দিকটা যাই। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, আমি হাঁটতে থাকবো। প্রত্যেকটা হোমস্টেরই রাস্তার পাশে একটা বোর্ড থাকবে, খেয়াল রাখুন। আপনারা সেখানটা পজ করে সেই হোমস্টেটার নাম্বার দেখে নিতে পারেন। আপনার কাজে লাগলে যদি আসেন ফোন করে নিতে পারেন। যেমন এই একটা দেখুন, আইডিয়া হোমস্টে। আচ্ছা, এর উল্টো দিকটাতে আছে একটা চার্চ, যেটা এই যে 1902 সালে তৈরি হয়েছিল। সুন্দর একটা চার্চ। ভিডিওটাকে খুব দীর্ঘায়িত করব না, সেই কারণে কোনো গলিতে ঢুকবো না, মেন রাস্তাতেই হাঁটবো। মর্নিং ওয়াক মানুষ ওখানেই করে। দেখুন, বলতে বলতে আর একটা হোমস্টে। এই যে ইচ্ছা হলে পজ করে নিন। এরপরে চলেছি আর একটু ভেতরের দিকে। এটা হয়তো তৈরি হচ্ছে একটা হোমস্টে। এদিকেও আছে হারুর ওয়েহর হোমস্টে। ভেতরের দিকে আরও আছে, অতটা ঢুকছি না,
যার ফলে হয়তো পুরো 100% হোমস্টের খবর আপনাদেরকে জানাতে পারবো না। এখানে একটা ফুড সেন্টার আছে, এদিকে আর একটা হোমস্টে। চলো দেখুন, এদিকে আর একটা হোমস্টে। ছোটো ছোটো বাচ্চাগুলো পরিষ্কার করছে গ্রামটাকে, বুঝতে পারছেন? এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ হওয়াটা এতটা সহজ হয়তো ছিল না। এদিকে একটা ট্রাভেলার্স হাট হোমস্টে। এদিকটা একটা ওয়েস্ট কর্নার হোমস্টে, এদিকে একটা, আচ্ছা এই দিকটা একটা আছে কি ওয়াসানান হোমস্টে। যাই হোক, আপনারা দেখে নিন পজ করে। এখানে চা বিক্রি করছে, ফেরার সময় চাটা খাবো, আপাতত কভার করে নিই। এদিকেও নিশ্চয়ই আছে, কিন্তু এটা একটা চার্চ, কিন্তু এই যে এই মুহূর্তে গলিতে ঢুকবো না। এখন রোড সাইড হোমস্টে। গাছের পাশে অনেক রকম প্ল্যান্টেশন আছে, প্ল্যান্ট করে কিন্তু করা হয়েছে ব্যাপারটা, এটা আমার মনে হয়। সেই জন্য সুন্দরভাবে সাজানো গোজানো ব্যাপারটা আছে। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, এখানে না কোনো প্লাস্টিকের ইউজ নেই, মানে আচ্ছা আমাকে দেখে লাভ নেই, আমি বলতে থাকি, দেখতে দেখতে চলুন। এখানে না প্লাস্টিকের ইউজ খুব একটা নেই, মানে আপনি যদি, মানে যে ঘরে আমরা আছি সেই ঘরগুলোতেও কিন্তু আপনার কোনো প্লাস্টিকের বোতল এরকম কিছু নেই। একটা বড় প্লাস্টিকের জের আছে, তার ভিতরে জল আছে, সেই জলটা ছোটো ছোটো গ্লাস আছে, সেই গ্লাসে আপনি ঢেলে খাবেন। একটা হোমস্টে। এটা একটা পাবলিক টয়লেট ছিল। আর এই যে প্লেসটা দেখুন, সমস্ত দিকটা ফাঁকা, অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। এই জায়গাটা কিন্তু হচ্ছে আপনার মূলত ডাইনিং এরিয়া, মানে গতকাল রাত্রিরে আমরা খেতে এসেছিলাম এই রেস্টুরেন্টটাতে, এইটাতে খেতে এসেছিলাম। ফুড খারাপ না, এখানে আরও কিছু রেস্টুরেন্ট আছে। এটা কি এটা কিছু তৈরি হয়েছিল, আচ্ছা এটা কমিউনিটি হল, দিস ইজ দ্য কমিউনিটি হল। এদিকটাতেও আপনি পাবেন কিছু হোমস্টের মতো, দেখে নিতে পারেন। রাস্তা চলে যাচ্ছে, কিন্তু ওই যে বললাম ভেতরের দিকে ঢুকবো না। চলুন আরেকটু ভেতর দিকে যাওয়া যাক। একটা রেস্টুরেন্ট,
এটা মনে হয় কোনো হোমস্টে না, কারো প্রাইভেট প্রপার্টি, কারণ বাইরে কোনো বোর্ড নেই। এটা একটা হোমস্টে, দেখে নিই। আর এটা একটা রেস্টুরেন্ট, যদিও গতকাল রাত্রে আমরা এখানে এসেছিলাম কিন্তু খাইনি এখানে, আমরা আগেরটাতে খেয়েছি। আচ্ছা, একটা দেখুন, কোথাও কোনো প্লাস্টিক ডাস্টবিনের জারও নেই, যেটা আছে কাঠ দিয়ে বা অনেক সময় লোহা দিয়ে একটা কাঠে মানে ছোটো ছোটো যে সরু কাঠ দিয়ে তৈরি একটা ঝুড়ি, সেটাই ডাস্টবিন। আচ্ছা, এদিকে একটা রবার্ট হোমস্টে, এদিকে চলছে। এটা ডাউন হোমস্টে, এখানে হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হলো যে যেখানে খাচ্ছিলাম ওখানেও কোনো জলে আপনাকে কিছু দেওয়া হয়নি, জাস্ট খাবারটা এসেছিল আমার কন্যার প্রচণ্ড ঝাল লাগার জন্য। ওকে পরে একটা কাগজের গ্লাসে অন্য একটা জার থেকে জল ঢেলে দেওয়া হয়। মানে এটা নিয়ে আমার একজন বর্ডারের সঙ্গে কথা হচ্ছিল, সেটা বলছি। আচ্ছা, দেখে নিন, সারা হোমস্টে, আইবান সারা হোমস্টে, সরি। এদিকে এই একটা, এদিকে স্যামুয়েল হোমস্টে। এটা হচ্ছে, হ্যাঁ, একজন বলছিলেন যিনি আমার বাথরুমে আছেন, উনি বললেন যে এত বাজে কোথাও দেখিনি, একটা জলের গ্লাস পর্যন্ত দেওয়া হয়নি, একটু জল দেওয়া হয়নি। এই কারণে তো মালিকলং কেন ক্লিন হয়েছে, ক্লিন তো শুধু নিয়ে পরিষ্কার করে দিলে হয় না, অপরিষ্কার যাতে না হয় সেই ব্যবস্থাটাও রাখতে হয়। আচ্ছা, এইটা হচ্ছে একেবারে আপনার এন্ড পয়েন্ট, আর এইখানে বাচ্চাদের জন্য একটা পার্ক মতো আছে। আচ্ছা, আমি এটা দিয়ে এসছি। ফুচকাগুলো খেলছে, দোলনা আছে। গতকাল রাত্রে ডিনার করার পরে এখানে এসে কিছুক্ষণ বসেছিলাম। এখানে একটা পাবলিক টয়লেট আছে, জানি না কখন খোলা থাকে। তো এটাই হচ্ছে মাওলিংলংয়ের এন্ড পয়েন্ট। চলুন একবারে এন্ড পর্যন্ত যাই, তারপর যদি দেখছি ওই দিকটা যেতে পারি নাকি, কারণ ঘরে পৌঁছতে হবে, একবার কাজ আছে, তাড়াতাড়ি বেরোতে হবে আজকে সারাদিনের ট্যুরটা অনেকটা টাফ আছে। সূর্য উঠছে। তো এই ছিল আপনার মাওলিংলংয়ের একটা ভার্চুয়াল ওয়াক, যেটা আমি করলাম, আপনারা সাথে থাকলেন, ভালো লাগলো। কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ফেরার রাস্তাতে চা খাচ্ছি, এই যে যাওয়ার সময় দেখেছিলাম ওখানে একটা চায়ের দোকান আছে, ওখানেই চাটা খাচ্ছি। এবার হোটেলে ফিরবো, একটু রেস্ট নেবো আর বেরিয়ে পড়বো। চলুন।
আর লেট করবো না, কারণ এই চাটা খুব দরকার ছিল। সকালে হোটেলে কিছু পাবেন না আপনি, যা আছে আপনার এই আশপাশ থেকে সংগ্রহ করতে হবে। তার মর্নিং ওয়াকে বেরিয়ে আমি এটাকে দেখতে পেয়ে গেলাম, এখানে চাটা খেয়ে নিলাম। ঠিক আছে, তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে সামনের ভিডিওতে। অনেক কিছু আছে কিন্তু ভিডিওটাতে, তাই ভালো লাগলে সঙ্গে থেকে যাবেন, না ভালো লাগলে অবশ্যই ডিসলাইক দিয়ে একটা জানাবেন। চলুন, দেখা হচ্ছে সামনের ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, কারণ লাইফ অলওয়েজ বিউটিফুল। বাকিটা আপনার দৃষ্টিভঙ্গি। টাটা।